আসলেতে ওরাই হইলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না, বেলা অবেলা হওয়া বোঝেন। যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয়, হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর কি হয়েছে? হুজুর আমার আব্বা। আব্বা কি? আব্বা মরে গেছে হুজুর, একটু আইসে দোয়া করে দিয়েছেন হুজুর। হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে, আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল, আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে, ও মনে করে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো, তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, আল্লাহ কান্দে কের জন্যে? মালের জন্যে। পাখা পাখারে যা খুঁজি হয়, সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য কেন্দি চোখির পানি ভাসাবেন, ওর খেয়ে দেই কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, কারণ রং নাম্বারে প্রেম করেছিল, করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করব, কারণ ও তো দেখিনি, কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানী মানি হবে। হ্যাঁ, কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা, রানী মুখার্জি না কিটা, রানু মণ্ডল, রানু মণ্ডল ওর থেকে বাঁচলি বাসে, এরম আছে কিনা। তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, আছে না নাই? দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা। এমন নারী অধিকার চাই, ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায়। এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতেন, উনি ওয়াজ করে ফিরতেছেন, রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে, কি কি পায়খানা ফেলছে। তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই, রাস্তার পাশে এই কাজ করবে কেন? তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরেছে যাতে অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে। তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে আছে, হেডলাইট ঘুরে ধরেছে। তাহলে এইরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই? নারী অধিকার নীতি যেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে, অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না। এরা আমার নারীরা মা বোনেরা যখন বেইজ্জতি হয় তখন কথা বলে না, অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয়, কথা কয় না। এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমরাও দলমত নির্বিশেষে, আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই, কোনো প্রতীক নেই। আমি এই নিয়েও একটা গান লিখিলাম, আপনাদের শোনাবো নাকি? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে।
আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি চশমারও না। ঠিক আছে তো? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নাঙ্গল চষি না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধরেছে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধরেছে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি দাড়ি পাল্লারও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। ঠিক কিনা? ভুল বোঝে কিনা? যদি কেউ জুলুমের শিকার হয়, কারো প্রতি যদি জুলুম করা হয়, সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সোচ্চার হবে ইনশাআল্লাহ। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ঠিক আছে? এইবার আমি যেটা বলবো সেটা হলো, আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন, ইসলামের মঞ্চে এসেছেন, তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন, আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি। ঠিক কিনা? উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কোরআনের সাথে থাকলেই হবে। কোরআন নিয়ে থাকবে, সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাকে পক্ষে। কিন্তু কোরআন নিয়ে থেকে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি পাল্লা নিয়ে আসো, তাও গান গাবার না, আঁকা মুখেরা জায়গা খুঁজে পাওয়া। কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা?